বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। কিন্তু আজকে আমি আমার নিজস্ব ছাদ বাগানে নয়, এসছি রাজুদার বিশাল বড় নার্সারি, যেখানে আমরা প্রচুর লেবু গাছ, বিভিন্ন ধরনের লেবু গাছ, জাম গাছ রয়েছে, আম গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন সমারোহ, বিভিন্ন ধরনের, কত নাম বলবো, রয়েছে বিভিন্ন ধরনের ড্রাগন রয়েছে, পেঁপে, জলপাই, বিভিন্ন সমারোহ ফলের। তো আজকে যে বিষয়টা নিয়ে এসছি সেটা আমি এসছি একটি আম গাছের পরিচর্যা। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা এই আম গাছের গুটিগুলো দাঁড়িয়ে গেছে। দাদা, এটা কি আম গাছ দাদা? এটা রেড আইবেরি। রেড আইবেরি। এই রেড আইবেরি আম গাছ দিয়েই আমি আজকে আপনাদের এই গুটি কীভাবে ধরবে বা তার এই পরবর্তী পরিচর্যা, সেই বিষয়ে আমি দাদার কাছ থেকে বিষয়টা শুনে নেব। হ্যাঁ বন্ধুরা, তো রাজুদার সামনে আমরা চলে এসেছি। রাজুদা আজকে আপনাদের এই বিষয়টি সম্পর্কে কিছু ডিটেলসে বলবে। দাদা, এই গাছের আপনি এই অবস্থায় এই গাছকে কি পরিচর্যা করছেন বা পরবর্তী কীটনাশক, এই বিষয়ে যদি আমাদের একটু শেয়ার করেন। প্রথমে বলি, আগে যে মুকুল আসার সময় একটা ভিডিওতে আমি বলেছিলাম, ঠিক আছে, সেসবগুলো পরিচর্যা হওয়ার পরে এখন দাঁড়িয়ে গেছে আবার গুটি। এই সেই রেড আইবেরি আম, ঠিক আছে, রেড আইবেরি আছে, ওই সাইডে মিয়াজাকি আছে, ঠিক আছে, সব ফল ধরে আছে। এইবার কথা হচ্ছে, ফুল শেষ, দানা বেরিয়ে গেছে। এই অবস্থাতে গাছের একটা কীটনাশক প্রয়োজন আছে, কিংবা একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। যে কোনো একটা ফাঙ্গিসাইড দিলে, একটা কীটনাশক আর একটা ভিটামিন, এই স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিয়ে গোড়ায় কিছু খাবার দিয়ে দিলে, সব খাবার যেরকম আমরা নর্মালি যেমন ছাদ বাগানে দেয় সেই খাবারগুলো দিতে পারে। শুধু একটা জিনিস বাদে, নিমখোল দেবেন না। আচ্ছা, নিমখোল দেবো না, কি কারণে? নিমখোল দিলে অনেক সময় গাছের পাতা মানে হলুদ হয়ে যাচ্ছে, গোড়া শিকড় ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, নিমখোল দেওয়া যাবে না। আর বিশেষ করে ফসফেট ব্যবহার করা যাবে না এই টাইমে, কম। ফসফেট যদি বেশি হয়ে যায় ফলে, তার সেক্ষেত্রে কিন্তু ফল দাঁড়াবে না। আচ্ছা, নর্মালি যে আমরা খাবারগুলো দিই, ঠিক আছে, হাড় গুঁড়ো, শিংকুচো, ভার্মি কম্পোস্ট, এইগুলোই দেবে, ঠিক আছে। কিন্তু নিমখোল দেওয়া যাবে না, ফসফেট ব্যবহার করা যাবে না। এখন অনেকে মনে করে যে ফসফেট ব্যবহার করা মানে সবসময় যায় না, ফসফেট সবসময় ব্যবহার করা যায় না। ফসফেট আর নিমখোল বাদে এখন সবসময় এগুলো ব্যবহার করা যায়। আচ্ছা। এমনি সর্ষের খোল ভিজিয়ে ওটা কি চলতে পারে? সর্ষের খোল ভিজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সর্ষের খোল যদি দেয়, হালকা করে ডাস্ট উপরে ছড়িয়ে রাখবে, রেখে উপরে হালকা করে জল দিয়ে দিল, জল দেওয়ার পরে শুকাবে, শুকানোর পরে ভালো করে নিয়ে নিয়ে খুঁচে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ওর গ্যাসটা বেরিয়ে গেলে তারপরে দেখবেন আবার জল দেবেন, যেন অটোমেটিক। আর যদি কেউ ওই মনে করেন যে আমি খোল পচা জল দেবো, ঠিক আছে, অনেকে কিন্তু বুঝতেই পারে না খোল পচার জল কতটা আবার দিতে হবে। সেই অবস্থায় দেখা গেল খোল পচার জল এই শিকড়ে গিয়ে ঢোকে, ওর যে একটা গ্যাস থাকে শিকড়ে অ্যাটাক করে নেয়। দরকার নেই খোল পচা। এখন এই সব অবস্থায় খোল পচা দেওয়া দরকার। খোল পচা খারাপটা, কিন্তু যে নির্দিষ্টভাবে দিতে পারে তার জন্য ঠিক আছে। আর যারা না দিতে পারে তাদের কিন্তু গাছের ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি না যে দেবেন না, দেন। যারা বুঝতে পারবে না তারা ডাইরেক্ট খোলটা উপরে গুঁড়ো করে দিয়ে দেন, দিয়ে একটু জল দিয়ে দেন, যাতে গ্যাসটা বেরিয়ে যায়। যে গ্যাসটা বেরিয়ে যায় পরের দিন আবার নিরোহিন দিয়ে খুঁচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দিলেন, একদম ফ্রেশ খাবার, মাটিটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি প্রেফার করছেন শিংকুচি, হাড়ের গুঁড়ো, এই দুটো সার কি আপনি এই মুহূর্তে বেশি প্রেফার করছেন? শিংকুচি, হাড়ের গুঁড়ো, তার হচ্ছে তোমার খোল দিতে পারে, আর সঙ্গে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার। ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার। আচ্ছা, স্প্রে কিন্তু অবশ্যই। স্প্রে বলতে ওটা কি ধরনের স্প্রে? স্প্রে বলতে যে কোনো একটা ভিটামিন দিলেই হবে, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর একটা কীটনাশক, আর একটা ফাঙ্গিসাইড, যে কোনো দিয়ে দিলেই আর কোনো সমস্যা নেই গাছে। আচ্ছা, কীটনাশক আর ফাঙ্গিসাইড দুটো একসাথে স্প্রে করা যাবে? কিচ্ছু অসুবিধা নেই, তিনটে একসঙ্গে স্প্রে করা যাবে এই টাইমে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এই তিনটে এক টাইমে, এই টাইমে স্প্রে করা যাবে। আচ্ছা, ওইটা কিন্তু আর ফুল আসার টাইমে স্প্রে করা যায় না। আচ্ছা, এই টাইমে দানা দাঁড়িয়ে গেছে, এই টাইমে স্প্রে করা যাবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু পরিচর্যা আপনি বলছেন দরকার নেই? যদি কোনো প্রবলেম হয়, বুঝতে পারে যে আমি পারছি না, তাহলে সে একদিনে তোমার পোকার সঙ্গে তোমার ফাঙ্গিসাইড দিক, কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড, ভিটামিনটা একদিন পরে দিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে দাদা, এই মুহূর্তে আর তেমন কিছু বিশেষ কিছু পরিচর্যা নেই। এই সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা রেড আইবেরিটাই আছে। কিন্তু যাদের এটা রেড আইবেরি, হ্যাঁ, যাদের মিয়াজাকি আম ধরে গেছে গাছে, তারা অবশ্যই কিন্তু ফুল সানলাইটে এখন রাখবেন না, কারণ ওরা অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। হালকা রোদে রাখেন, তাহলে ফলটা কিন্তু কোনো সমস্যা হবে না। বেশি রোদটায় পড়লে কিন্তু মিয়াজাকি আম কিন্তু থাকবে না, পড়ে যাবে, কালারও আসবে না, পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই টাইমটা একদিন সেদিন শীতকাল ছিল, এখন বাইরে, আমারও বাইরে হচ্ছে, এই যে আমার কিন্তু এখন আস্তে আস্তে সব ছায়া জায়গায় ঢুকে যাচ্ছে। আচ্ছা, রেড পালমারের ক্ষেত্রে রেড কালারের ক্ষেত্রে অসুবিধা নেই, ওরা ফুল সানলাইট সহ্য করতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা।
আর গৌরমতি গৌরমতিও অসুবিধা নেই, গৌরমতিও বাণিজ্যিকভাবে বাইরেও চাষ হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, মানে ফুল সানলাইটে চলবে, কিন্তু মিয়াজাকির ক্ষেত্রে বা আপনি মিয়াজাকির ক্ষেত্রে বলছি যে আর অন্য আমের দরকার নেই। মিয়াজাকির ক্ষেত্রে শীতটা চলে গেলে যখন নর্মাল টেম্পারেচার বাদ দিয়ে এই চৈত বৈশাখে পড়ে গেল, তখন কিন্তু আর পুরো টানা রোদে রাখা যাবে না। যে কোনো একটা গ্রিন শেড দিয়ে দেন, কিংবা ছায়া ছেড়ে, এখানে অল্প রোদ অল্প ছায়া পড়বে সেক্ষেত্রে দিবেন, তাহলে আমের কালারটা আসবে, আমটা পড়বেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু বললাম না, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই নেক্সট ভিডিও পাঠিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার এই আপনাদের এই অভিজ্ঞতা, আপনার সাথে দীর্ঘদিন ধরে আপনার সেই গাছের সাথে যে সম্পর্ক, তার সাথে যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব। এর পরবর্তী আম যখন আরেকটু বড় হবে, রাজুদা আমাদের সাথে শেয়ার করবেন কিভাবে আম গাছে আমের পরিচর্যা বলবো। নমস্কার রাজুদা, এবং বন্ধুদের বলবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।